অশান্ত বাংলা এ শুনবে মুখ্যমন্ত্রীর গান। বিস্ফোরক দিলীপ ঘোষ। দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট। রাজ্যের আইন শৃঙ্খলা কাশ্মীর সমস্যা নিয়ে সরব হলেন বাংলার রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। মঙ্গলবার মেদিনীপুর শহরের 20 নম্বর ওয়ার্ডের নজরগঞ্জে আমতলা ঘাট এলাকায় চা চক্রে যোগ দেন বিজেপি নেতা। সেখানে তিনি বলেন, বাংলাদেশে আজকে যেমন দুরবস্থা তেমনি পশ্চিমবঙ্গেও হচ্ছে। আমরা বারবার বলছি, পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর চেষ্টা হচ্ছে, আর বাংলার মুখ্যমন্ত্রী গান করছেন। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে দিলীপ ঘোষ বলেন, চারদিকে বোমা ফুটছে, বাচ্চার মারা যাচ্ছে, রাজনৈতিক নেতা কাউন্সিলরকে খুন করা হচ্ছে। যে পার্টি ক্ষমতায় রয়েছে তার নেতারাও সুরক্ষিত নয়। কোথায় যাচ্ছি আমরা? আর বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় গান গাইছেন, ভালো, আমরাও গান গাইতে ভালোবাসি, নজরুল গীতি শুনতে ভালোবাসি, কিন্তু কখন গান গাইছেন উনি? মুখ্যমন্ত্রী গান শুনেন, নাচেন, দেখতে ভালো লাগে, কিন্তু কখন গান গাইছেন? যখন 26,000 শিক্ষক রাস্তায় বসে আছে, প্রায় 1 লক্ষ লোককে রাস্তায় বসিয়ে দিয়েছে বাংলার সরকার, আরো অনেকের চাকরি যাবে। মুখ্যমন্ত্রী এত মানুষকে সর্বশান্ত করেছেন, আর উনি গান গাইছেন। এই গান শুনবে কে? পেটে খিদে নিয়ে, মাথায় চিন্তা নিয়ে আপনার গান কেউ শুনবে না। মানুষকে নিশ্চিন্ত করুন। কাশ্মীরের কথা টেনে এনে দিলীপ ঘোষ বলেন, নরেন্দ্র মোদী মানুষকে নিশ্চিন্ত করেছেন। যেখানে বোমা বন্দুক চলতো সেখানে সেসব বন্ধ হয়ে গিয়েছে। একসময় ছেলেমেয়েরা স্কুলে যেত না, লোকজন কাজে যেত না। এখন সকাল হলেই সেখানে মানুষ রাস্তায় বেরিয়ে পড়ছেন। মানুষ ভালো আছে, গোটা দেশ শান্ত, কিন্তু পশ্চিমবঙ্গ অশান্ত। প্যারা টিচার, পার্ট টাইম শিক্ষক এসএসসি পরীক্ষায় পাশ করে বসে আছেন যারা, তারা কলকাতার মোড়ে মোড়ে ধর্ণা দিচ্ছেন। সেটা আটকানো যাচ্ছে না। শিক্ষকদের মারধর করা হচ্ছে। কোর্টে গিয়ে রাজ্য বলছে ধর্ণা দিতে হবে সেন্ট্রাল পার্কে। সরকারের কান ধরে সরকারের বলা উচিত, আসুন তথ্য নিয়ে আসুন, কারা চাকরি পেয়েছে পরীক্ষা দিয়ে আর কারা চাকরি পেয়েছে পয়সা দিয়ে। আগে যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন তাদের চাকরি ফেরত দেওয়া হোক। বাংলাদেশের কথা টেনে বিজেপি নেতা বলেন, বাংলাদেশে মন্দির ভাঙা হচ্ছে, মূর্তি ভাঙা হচ্ছে। আমরা বারবার বলতাম রাজ্যকে বাংলাদেশ বানানোর চক্রান্ত করা হচ্ছে। দেখুন, একবার বাংলাদেশে কালী মূর্তি ভাঙা হচ্ছে, দুর্গা মূর্তি ভাঙা হচ্ছে, এখানেও সেই একই জিনিস হচ্ছে। ওখানে মানুষ খুন হচ্ছে, এখানেও মানুষ খুন হচ্ছে রাস্তায়। বাড়ি থেকে মেয়ে টিউশন পড়তে গেলে ভাবতে হচ্ছে সে ফিরবে কিনা। রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে পুলিশ মন্ত্রী, কেন রাজত্ব চলছে? কি করছেন উনি? গান গাইছেন, কে ওই গান শুনবে? ব্যুরো রিপোর্ট, রিপোর্টার টিভি, কলকাতা।